হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের লোকনাথ পুজোর দিনের ভ্লগ। জানি অনেক লেট করে পোস্ট করছি। তো সেদিনকার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের মামাবাড়িতে লোকনাথ পুজো হয়। তো প্রথমে মা আর আমি চলে গেছিলাম, মায়ের একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে। তারপর ওখান থেকে আমি আর মা এসে গেছিলাম মামাবাড়িতে। তো মামাবাড়িতে এসেই আগে তোমাদেরকে একটু ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমার দিদা কত সুন্দর করে ঠাকুরকে সারিয়েছিল। কত সুন্দর লাগছে না? দেখেই মানে মন ভরে যায় আর কি, এত ফুল দিয়ে সুন্দর করে সাজানো। তো তারপর আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, কারণ দিদা তারপর একটু আমাদেরকে ঠান্ডা জুস টাইপের বানিয়ে দিয়েছিল। তো তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে আমার দিদা কী কী রান্না করছে। তো দেখে আসার পর তারপর সবাই মিলে বসে ঘরে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিতে দিতে দেখলাম দিদা যা যা রান্না করেছে আমাদেরকে টেস্ট করানোর জন্য দিয়ে গেল আবার। তো সব কিছু নুন ঝাল ঠিকঠাক ছিল নাকি, তো ওই সব টেস্ট করে নিয়ে দেন আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল ওই বেগুনি, তারপর হলো পোলাও, আলুর দম। লাঞ্চ করার পর আমরা সব মানে রেস্ট নিচ্ছিলাম। দেন হলো গিয়ে ওই বোনের সাথে বসে বসে আমরা ক্লে দিয়ে আর কি সব বানাচ্ছিলাম জিনিসপত্র। আর তারপর ভাই আবার এসে একটু জেমস দিল, তো সেই খাচ্ছিলাম। খাওয়ার পর খেতে খেতেই সব আমার মাসির মেয়েরা, তারপর ওর ছেলে টেলে সবাই চলে এসেছিলো, যেটা হলো আমার দিদির ছেলে। তো ওই ওরা আসার পর তারপর আরও অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, গল্প করলাম। ওই গল্প করতে করতেই দিদা আমাদেরকে আবার কিছু ফ্রুটস কেটে দিল, তো সেই আমরা সব ফ্রুটস খাচ্ছিলাম গল্প করতে করতেই। অ্যান্ড তারপর নিয়ে এসেছিলো বিকেলবেলায় ফুচকা। তো ফুচকা খেয়ে ঠেয়ে নিয়ে আমরা যে যার মতো বাড়ি ফিরে চলে এসেছিলাম।